কুয়াশা কুয়াশা। ও বউ, বউ, লক্ষ্মী, ভূমিকম্প হইতেছে, জোগাড় দাও, জোগাড় দাও। ভূমিকম্প হইলে আমার বালাই লাগে মা। ভগবানের কি লীলে, চাইলে দুনিয়াটা কাঁপাইতে পারে। ভূমিকম্প কেউ কাছে বালা লাগেনি, তোমার মাথার দোষ আছে। আমার কলজা কাঁপতাছে আর হের বলে বালা লাগে। গদাই যে কেন আজ বাইরে হইলো, দিনের অবস্থা তো বালা না, উত্তর কোন আন্ধার হয়ে রয়েছে। একদিন মাছ না মারলে কি হয়, কথা শুনেনি, দড়ি সারা গরু না। আমার চেহারার মাথা খালি তালের মতো বড়ই, বড় মাথার গিলু নাই। ঝড় বৃষ্টি তুফান কামতে দুনিয়াটা ধ্বংস যদি হয়, তবু আপনার সেরারে ফিরানি যাইতো না। জাল কান্দে লইয়া হ্যাঁ ঠিকই নদীত মাছ মারতে যাইব গা। মাছের নিশা ওর গেদাকাল থাকা, কিন্তু আমার ডোর তো অন্য জায়গায়। ওই যায় কালাশিমুলের তল দিয়া, ওই গাছের নিচে দিয়া প্রত্যেক দিন রাইতে শখসর ঘোড়ার গাড়ি যায়, কালা মিসমিসা। কোন দিন যে আমার সেরা ওই গাড়ির সামনে পড়বো ভগবানই জানে। মা, আপনি সত্যি ঘোড়ার গাড়ি খান দেখছেন? আমারও তো শখ নাই দেহনের। কে রাত করে যে ঘোড়ার পায়ে টকবাগানি শব্দ হয়, শুনো না তুমি? এত মরার মতো ঘুমাও, তুমি চোখে ভগবান এত ঘুম দিছে গো বউ। জাইলের বইয়ের আবার ঘুম কি? চোখটা লাগলে আপনার সেরা কাঁচা ঘুম থেকে ডাইকা তোলে, শান্তি আছে? রাত বিরাইতে তোমার ডাক্কা মইরা গেলেও তো কোনো রাও শব্দ পাই না। হে আমার সেরা গদাই আওয়াজ দেয়। কাঁচা কি আর পাকা কি, তুমি তো মরার মতো ঘুমাও। মরার মতো ঘুম কইলাম ভালো না। ঘুমাইলে তো মানুষ মরেই যায়, আত্মা কই কই যায় তার ঠিক আছে। আপনি তো জানিনি আমার ঘুমটা একটু ভারী। এখন কি করতাম? আপনার আর তো ঘরের পিছে পাতা পড়লেও ঘুম ভাঙা যায়, আমার যায় না। গুড়ার টকবগানি শুনতেও পারি না। অমাবস্যার গভীর রাইতে একবার গিয়া কালাশিমুলের তলে বইয়া থাক মনে। অত সাহস দেওয়া হয় না, শখস লইয়া মস্করা করো। যদি তাকে কানে যায়, গাছের মাথা তুললে একটা আচার দিব, এক আচারই শেষ। মা, ভূত পেতনি শখস আমি ডরাই না। হেরার মতো হেরা আছে, আমরার মতো আমরা। কেউ কারো শত্রুতা না করলেই তো হয়। ইস, কে আল্লাদের কথা কসবো। ভূত পেতনি আবার মানুষের বন্ধু হয় কোনদিন? বেয়াক্কেল। আমার একটা মাত্র সেরা, হে যেমন বেয়াক্কেল তেমন বেয়াক্কেল সেরার বউ। কি কইতাম, আইছে ওইছে, আর কথার কাম নাই। ঠাকুরের আসনের সামনে থেকে আমার মালা জপার থল্লা ডাইনা দাও। বর সন্ধ্যায় ভূমিকম্প হইল, কৃষ্ণের নাম জপি। দিতাছি। মা, আপনি কিছু খাইবেন? অহন না, তুমি সন্ধ্যাবাতি দিয়া কয়টা মুড়ি আর এক কাপ লাল চা দিও। চায় তুলসী পাতা দিমু? এক কথা কয়বার কয় মানুষ, তুলসী পাতা ছাড়া আমি চা খাই? আচ্ছা মা, কালো শিমুলের বলে একটা কালো ফুল ফুটে, এটা সত্য না মাইনছে বানাইছে? তোমার কালা শিমুল অত চিন্তা করানোর দরকার নাই। ওইটা থেকে যত দূরে থাকবা ততই মঙ্গল। গাছটা ভরা তুলা, কেউ নেয় না। যাও সন্ধ্যাবাতি দেওগা, ঠাকুর দেবতার নাম লও, কামে আইব। ভূতের সম্পত্তি লয়ে আফসোস করানো লাগতো না। গাছটা ভরা তুলা, নজর দেখছো নি? আপনি আমারে দেখতেই পারেন না, খালি চটাস চটাস কথা শুনান। নিজের স্বভাব গুণে চটাস চটাস কথা শুনো তুমি। লক্ষ্মী 16 আনা কথা বললেও এই সংসারের প্রতি তার টান 12 আনাই। আর গদাধর, নদীর সঙ্গে কারো এমন নিবিড় সম্পর্ক থাকতে পারে, সেটা গদাধরকে না দেখলে বিশ্বাস করা যায় না। সুষম দুর্গাপুরের পাহাড়ি নদীর সোমেশ্বরী আচ্চাখালির পাড়ে গদায়ের একচালা বাড়ি। একটা ছোটখাটো ব্যবসা আছে তার, সেটাও নদীর সঙ্গে যুক্ত, কয়লার ব্যবসা। সারা দিন যারা নদীতে ডুবে কয়লা তোলে, তাদের কাছ থেকে নৌকা ভর্তি করে গদায় কয়লা কেনে, সেটা আবার বড় মহাজনের কাছে বিক্রি করে। লাভ যা হয় তাতে বিধবা মা চন্দনা দেবী আর বউ লক্ষ্মী সরকারকে নিয়ে দিব্যি চলে যায়। অথচ সারাদিন নদীর পাড়ে নদীতে থাকার পরও গদাধর প্রতি রাতে আবার মাছ ধরতে চলে যায়। ঝড় বৃষ্টি পাহাড়ি ঢল কোনো কিছুই গদায়ের সঙ্গে পারে না। সোমেশ্বরের বুকে প্রতি রাতে বাঁশের ঝাঁকি ভরে মাছ নিয়ে তবেই বাড়ি ফিরে গদাই। গদাধর খুব আমোদে মানুষ, জীবনের হিসাব তার কাছে নদীর মতো, সহজ সরল আর স্বচ্ছ। টাকা পয়সা যখনই হাতে একটু বেশি আসে, সে টাকায় সে দিব্যি সিনেমা হলে গিয়ে টিকিট কেটে নাইট শো দেখে চলে আসে। যে রাতে গদায় নাইট শো দেখতে যায়,
সে রাতে শুধু তাড়াতাড়ি মাছ ধরে বাড়ি ফেরে। ভীষণ সুখী আর সাহসী গদাধর নিজেকে ভাবে সোমেশ্বরীর হর্তাকর্তা। ওর ধারণা এই নদীর প্রতিটা আনাজ কানাজ, বাঘ, ঢেউ, অভিমান, রাগ, পাহাড়ি ঢলের সঙ্গে বিলীন হওয়া মনের কথা, অথবা জলের নিচে চকচকে কালিতে মাছেদের সাঁচে বেড়ানো সেসবের গোপন যা কিছু সবই সে বোঝে এবং জানে, শুনতে পায়। অদ্ভুত এক ব্রত নিয়ে যেন গদা এই নদীর তীরের ছোট্ট ঘরে জন্মেছে, যার সমস্ত ভালো লাগা আর আনন্দ এই নদী সোমেশ্বরীর, আর সোমেশ্বরীর সাদা রূপালী চকচকে মাছ। গদা যখন খুব আনন্দে থাকে তখন সে গলা ছেড়ে গান গায়। অবশ্য তার সমস্ত গানই নদী নিয়ে, মনে হয় এর বাইরে আর কোনো গানই সে গাইতে পারে না। নাও ছাড়াইয়া দে, পালু উড়াইয়া দে, চল চলাইয়া চলুক রে, নাও মাঝে দরিয়া দিয়া চলুক, মাঝে দরিয়া দিয়া। লক্ষ্মী ও লক্ষ্মী, বাতি লই আয়ো, দেখো আজ কত মাছ পাইছি। তুমি আর বদলাইলা না, এত দেরি করছো কেন? দিনটাও তো আজ সুবিধার না, ভূমিকম্প টের পাইছিলা? আরে গলা সমান পানির ডুববা আবার ভূমিকম্প টের ফোন যায়। সরিষার তেল দাও। নেও। আশ্চর্য মানুষ তুমি, তোমার কি শীত করে না? কেমন ঠান্ডা ট্যাপ ট্যাপাই না বৃষ্টি পড়তাছে, মাইনছি এমন রাইতে খেতা মুড়ি দিয়া ঘুমায়, আর তুমি নদীত ফইরা থাকো। ভাল লাগে না ছাতা? আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। এক কাম করো, চুলাটা ধরাও, দুইখান বড় পুরি মাছ আছে, গরম গরম ভাইজা দাও, কাঁচামরিচ দিয়া খামো, সরিষার তেল দিয়া ভাইজো, আর জিয়াল মাছ কয়টা বাইরের শাড়িতে থুয়ে দাও, কাল সকালে বাজার নিয়ে যাবো। তুমি করো কয়লার ব্যবসা, আর মাইনছি আমার এটাকে গদাই যাইলের বউ। অহন আমি মাছ কাইটা বাঁচতে পারতাম না। দুইটা মাছ কাটতে আবার সময় লাগেনি। বড়ি দাও, আমি কাইটা দিতেছি। মা ঘুমাইছে? মায়ের বাতের তেলটা ডইলা দিছিলা? হ দিছি। এ হে, মাছের পেট ভরা খালি ডিম, সাবধানে দিও। আমারে কাম শিখাইও না, এমন করতাছো যেন জীবনে মাছ খাও নাই। তোমার আসলে মাছ খাইয়া আই মিটে না। জিওল মাছ বেচা কাইলে আমারে টাকা দিবা, আমার কাম আছে। কাম কাজ পরে করো, সিনেমা হলে হিট ছবি লাগাইছে, দুইজনে নাইট শো দেখুন। না, কোনো দরকার নাই, টাকা আমারে দিবা। হাজারা ভাবে একটা সোনার নাক ফুল বেচবো, 2 রতি কমে 1 আনা, ফুলটা আমি নিমু। আরে কপাল, তুমি এত কিপ টাকা রে লক্ষ্মী, তোমার কাছে জমানি টাকা আছে না? ওইটা দিয়ে কিনো, মাছ বেচার টাকাই লাগবো। মাছের কয় টাকা হইব? জয় টাকা ই হোক, তুমি কবে যে চালাকছো তোর ওইবা। এত কষ্ট কইরা পানির বীজ দিয়ে মাছ মারো, সেই মাছ বেচার টাকা দিয়ে কেউ নাইট শো দেয়? বইটা বলে মারাত্মক হিট, নায়ক নায়িকার বিরহের গানে সবে কানছে, আর ফাইট কি সেই রকম। খামাখা নায়ক নায়িকা গর কার্যা কীর্তন, নাচ গান মারামারি দেখা কোনো লাভ আছে? সিনেমার শেষ তো এই মিলমিশ ওই বই, তার সে আফে তাফে টাকা নষ্ট না কইরা একটা জিনিস করলে আমরারই তো কামে লাগবো। মাছ মারতে কষ্ট হয় না? মাছ মারতে আমার কোনো কষ্ট হয় না। জীবনে দেখছো আমার জ্বর জারি ঠান্ডা লাগতে? সোমেশ্বরীর লগে আমার ভাব ভালোবাসা আছে। তাইলে বাপ ভালোবাসার নদীরে গিয়া কও না মাছ ভাইজা বাদ দিতে। যার নাম লক্ষ্মী, তার স্বভাব তো খালি লক্ষ্মীর ভার ভরার চিন্তাই করব। তুমি না থাকলে আমার সংসার কবে যে ভাইসা যাইতো। আমার লগে ছলা কলা কইরো না, নাকফুলটা কিনা দিবা তো আগে কও। আচ্ছা কিন্ন, এলা খাইতে দাও। পুরি মাছটা কি তেল দেখছো? বাংলাদেশের কোন নদীর মাছ সোমেশ্বরীর মাছের মতন স্বাদ না। একবার যে এই নদীর মাছ খাইব, জীবনে এর স্বাদ জিব্বা থেকে যাইতো না। কপাল আমার, খালি মাছ 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 আর নদী আর নাইটশু, জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই ব্যাকটেল বেড়ার। কাল লোকে যে আমার ভগবানে মিলাইলো, মানছে ডাকে যাইলার বউ, অথচ বাপে বিয়া দিছে কয়লার ব্যবসা দেখা। ও লক্ষ্মী, কার লগে কথা কইতাছো? আরে মাছ দাও, চুলা ধরাইছো নি? কার লগে আর কথা কমু? কথা কই আমার কপালের লগে, এমন কপাল লইয়া আইছি, কপালে খালি বিদিল্লি কোন রাত ভইরা মাছ বাজবি তুই। তোমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। গদাই, ও গদাই, কি হয়েছে রে? কিছু না মা, তুমি ঘুমাও। লক্ষ্মীরে মাছ বাঁচতে কইছি,
এর লেগা বদবদ করতেছে। এত রাইতে স্যারাটা বীজ যা মাছ মারা বাড়িতেছে, আর বউটা এমন জুড়ে জুড়ে কথা কয় কে? এই ছেলের নামই লক্ষ্মী, কামে খাই অলক্ষীতে বড়া। ও বউ লক্ষ্মী, কি হয়েছে? কাজ করতেছ কে আর লাগে? ও মা, তুমি ঘুমাও, কাজ যা করতেছি না, কথা কইতাছি। ভাত কি রান্না করে খাইবা না ঘরে দিমু? আরে ঘরে দেও লাগতো না, আইতাছি। দাও কাঁচা মরিচ আর একটা দাও। কি মরিচ লইছো এটা? বাতি দেখে দাও, এইটা জাল হইতো না। আরে খাইয়া দেও তো, দানি মরিচের মতো জাল। বৌদির খবর কি? আমার আর খবর আসি। আপনিও লইতেন আমগুলগে, ভালো ছবি বৌদি, যারা দেখছে সবে কইতাছে। না গো ভাই, আপনারাই যান, মা বাড়িতে একলা। তারে থুই আমার লড়নের উপায় নাই। মর্নিং শো হইলে দেখতে পারতাম, আপনার বন্ধু তো আবার নাইট শো পাবলিক। আরে ল, তোর বৌদি মনের আনন্দ বুঝবো না রে, হ্যার খালি হিসাব। অত হিসাব করে লাভ কি? 2 দিনের জগতে তাড়াতাড়ি ল, ছবি আরম্ভ হয়ে যাইব। ওই শুনেন আপনার বন্ধুর কথা, খালি সিনেমা দেখলে বুঝি মনের আনন্দ পাওয়া যায়? যার যেটা ভাল লাগে হেরেই আনন্দ। আচ্ছা বৌদি যাই, পরে আমুন এক সময় পান খাইতে। বউ ঘুমায়ও না। যাইলে বউ আবার রাইতে ঘুমাইতে পারে? রাইতে না ঘুমাইতে ঘুমাইতে অহন অভ্যাস হয়ে গেছে। কেডা? জাল আর মাছের ঝাঁকিটা দাও। তুমি এত তাড়াতাড়ি আইলা যে? হল ভাঙছে, বই শেষ? বিরতির সময় আইসা পড়ছি, মাছ মারতে যাবো। তুমি কি আস্তা পাগল? টাকা দিয়ে টিকিট কাটছো না? তাহলে অর্ধেক বই দেখে কেউ বাড়িতে আয়ে? এত না বলে ভালা বই। জালটা দাও। ওনার মাছ মারতে যান লাগতো না। জাল দাও। তেরা একটা, এ নাও যাই বই। আরে এই কি, যাকে নিলা না? মানুষটা এমন তাড়াতাড়ি হাঁটে গে? এই শুনছো, যাকে নিলা না? শুনছো? যাকে লইয়া যাও, এ কথা শুনতাছ না? দূরও আজব বেড়া একটা, মাসে নিশে বই অর্ধেক দেখে বাড়ি তাইছে। কি কমু আমি? দেখছো কারবার দৌড়াইতেছে, যেন স্টেশনে রেলগাড়ি ধরবো। যাকে ছাড়া থুইব কই মাছ মাতাত? লক্ষ্মী যে ঘুমের ঘরে একা একা বাইরে চলে এসেছে সে জানেই না। হাতে মাছের ঝাঁকি নিয়ে একা অত রাতে কালা শিমুলতলায় এসে হঠাৎ লক্ষ্মীর হুঁশ হলো, এ কি, কোথায় সে? কি মানুষটা কই গেল? কতক্ষণ আগে না দৌড়াইতে দেখলাম। হায় ভগবান, আমি একলা একলা শিমুলতলায় পড়ছি। ও মা গো! কেডাই কি শৈলে পানি পড়তেছে কই থেকে? শিমুল গাছে কেউ বইয়া রইছে নি? আমি এনে কেমনে আইলাম? আমারে তো ভুলাই ধরছে। সেনা সিনেমা দেখতে গেছে, নাইট শো তো এত তাড়াতাড়ি ভাঙে না। হায় ভগবান, কেডাই আমারে ডাকলো? জাল কারে দিলাম? ও মা, মা গো, ও মা, ও মা। লক্ষ্মীর চিৎকারে কালা শিমুল গাছের আশেপাশের সমস্ত মানুষ প্রচন্ড ভয়ে ঘুম থেকে উঠে গেছে। শেষে ওরাই লক্ষ্মীকে বাড়ি পৌঁছে দেয়। লক্ষ্মীর শাশুড়ি চন্দনা দেবী কিছুতেই বুঝতে পারছে না সে আজ এমন মরার মতো কিভাবে ঘুমিয়েছে। যে অবিকল তার ছেলের মতো কেউ একজন এসে অত রাতে বাড়ি থেকে ডেকে লক্ষ্মীকে ওই সর্বনাশা কালা শিমুলের নিচে নিয়ে গেল, আর তার ঘুম ভাঙল না। লক্ষ্মীর জ্ঞান ফেরার পর চন্দনা দেবী পুরো ঘটনাটা বারবার শুনে নিল। তার মনে ক্ষীণ সন্দেহ আছে যে বউ ভূত প্রেত, সকস ভয় পেলে সে হঠাৎ করে ভয় পাবে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো ঘটনা আছে। সে ঘটনা না জানা পর্যন্ত চন্দনা দেবীর স্বস্তি হচ্ছে না। কিছুতেই লক্ষ্মী পেছনের কথাটা বলছে না, তবে চন্দনাও নাছোড় বান্দা।
লক্ষ্মীর পেট থেকে কথা বের করেই তবে সে ক্ষান্ত হবে। এত বছর ধরে আমরা গাং পাড়ে থাকি, আজ পর্যন্ত কোনোদিন বোলার ডাক শুনলাম না। আর তোমারে আমার স্যার সুরত ধরে ডাককে লয়ে গেল। না না বউ, সত্য করে কও তো, কালা শিমুলের নিচে তুমি আগে পরে গেছিলা? তুমি তো ডরানির মানুষ না, রাত বেরাতে তো একলাই পেশাব পায়খানার যাও, তাইলে কি দেখছিলা আবার কও তো? আর কতবার কমু, কইলাম তো অবিকল আপনার স্যারার মতো একটা মানুষ আমরা ডাক পাইরে জাল চাইছে। আমি পিছন পিছন ছুটছি, এই সময় কিছু ঠিক পাই নাই। দিন না রাইত কালা শিমুলের তলা দিয়ে হুশ আইছে, আবার ঘোড়ার গাড়ি টকবগানিও নিষ্কানে শুনছি। তোমারে ডাকনের উদ্দেশ্যটা কি? ওইটা তো ভুলার ডাক না, খবিস। এইটাই শখসটা শিমুল গাছে তাহে। আমার বাড়ির শখস ঢুকে পড়ছে গো, একটা ক্ষতি না করে তো ছাড়তো না। কাইলি কালী মন্দিরে যায় একটা ব্যবস্থা নেওয়ার লাগবো। হ মা, আমিও ডরাইছি, শরীরে জানি কি আর পানি পড়ছে। পানি না, শয়তানের পেশাব। তুমি সত্যই কইতেছো তো? দিনে দুপুরে কালা শিমুলে তলে একলা যাও নাই তো? কি যে কোন, গাঙ্গে গেলে তো ওই শিমুল গাছের তলে দিয়েই যাইতে হয়, আর রাস্তা আছে। কে গাছের তলা দিয়ে না গিয়া জঙ্গলাটার কানি দিয়ে যাওয়া যায় না? দেখলা তো, বিশ্বাস তো করতা না ওই গাছে যে শক্স আছে। গুড়ার গাড়িত কইরা সারা এলাকা ঘুরে। আমার খুব ডর করতেছে। গদাই তো এখনো আইলো না, সিনেমা হল ভাঙ্গে নাই এখনো। 12টা বাজছে কোন সময়? আইতাছে বুধয়। তোমারে শিখাইয়া দেই, রাইতে কেউ ডাকলে 3 বার জিজ্ঞাসা করবা কেডা। যদি 3 বারই জবাব লয় তাইলেই দুয়ার খুলবা। এক ঢাকে রাইতে দুয়ার খুলন নাই। লক্ষ্মীর পেটের কথা শেষ পর্যন্ত মুখে এলো। মা ছেলের তোপের মুখে আর কোনো কিছুই গোপন রইল না। কাউকে না জানিয়ে নিজে নিজে বুদ্ধি খাটিয়ে ওই কালা শিমুল গাছের বিশাল এক ডাল ভেঙে তার থেকে এক গাদা শিমুল তুলার বীজ নিয়ে এসেছে লক্ষ্মী, তাও আবার খাঁ খাঁ ভর দুপুরে। তা থেকে তুলো বের করে একটা নতুন কোরবালিশে জুড়েছে। প্রতি বছর শিমুল ফল ফাটার শব্দে সবাই তটস্থ হয়ে থাকে। এই বুঝি সব ফল ফাটার পর শিমুলের কালো ফুল দেখা যাবে। কিন্তু কই, কোন আমলে নাকি এখানকার বুড়ো বুড়িরা সে কালো ফুল দেখেছিল? কম করে হলেও 20 বছর তো হবেই। এসব কথা শুনতে শুনতে লক্ষ্মীর কান পচে গেছে। সবাই ভয়ে ওই তুলা না নিলেও লক্ষ্মী ভর দুপুরে এই কাজ করেছে। গদাধর আর চন্দনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। জেনে শুনে কেউ এমন কাজ করে? দেশে কি শিমুল গাছের অভাব না তুলার অভাব? যার এত বড় সাহস, তাকে তো ভোলা রাত দুপুরে ডাকবেই। কালী মন্দিরে নিয়ে লক্ষ্মীকে ঝাড়ফুঁক দেওয়া হলো, আর কালা শিমুল তুলার বালিশ ফেলে দেওয়া হলো নদীতে। কিন্তু কোথায় যেন একটা তার কাটার ছন্দ বাজতে লাগলো এই সংসারে। প্রথম কদিন তার কাটার ছন্দ অতটা কানে না বাজলেও ক্রমেই যেন বেসুরো একটা ধ্বনি বারবার কানে বাজছে। আর তাই রাত দুপুরে যেন কিসের একটা অদৃশ্য বলয় লক্ষ্মীকে লক্ষ্মী, লক্ষ্মী, এত রাইতে যাও কই? আরে কথা কানাকে, ব্যাপারটা কি? লক্ষ্মী, লক্ষ্মী, এমন দৌড়াইতেছো কেন? এমন দৌড়াইতেছো কেরে? দেই তো কি করে? হায় হায়, লক্ষ্মীর মাথার দোষ হয়েছে নি? ও তো একলা একলা কালা শিমুল গাছের তলে যাইতেছে। লক্ষ্মী, ও লক্ষ্মী, ওইদিকে যাইতেছো কে? বাড়িতে আও। রাতে কি আমার মাছ রাখনের শাড়ি না? এত বড় শাড়ি দিয়ে কি করবো? না না, হরে ধরতে হইব। কি করতেছো তুমি এখানে? বিলাইরে মাছ খাওয়াই, দেখতেছো না? এই বিলাইটা প্রত্যেক দিন রাইতে আমার দুয়ারে মাছ চাইতে আহে, আর মেয়ে মেয়ে শুনলেই আমি বুঝতে পারি। তুমি দেখছো কই হয়েছো তুমি? যার বুকে তোমার এত সাহস বাড়ছে, আর প্রত্যেক দিন তাহলে তুমি মাছ বিলাইরে খাওয়াইতেছ। ভাগ্য ভালো জালটা ছিটছে বইলা আজ আমি মাছ মারতে যাই নাই। যদি যাইতাম তাহলে মাছ চুর ধরতে পারতাম না। নিজের ঘরের মাছ আবার নিজে কেউ চুরি করে নাকি? আমার মন চাইছে তাই বিলাইরে মাছ দিছি। অন্তেকা তুমি আমার বিলাইয়ের লাইগা বেশি বেশি মাছ আনবা। বিলাইটারে এমন দেখা যায় কে? যা যা সর, আর মাছ খেতে হইব না।
শালার বিলাই, আমি কষ্ট করে মাছ ধরে রাখছি আর এ আরাম করে খাইতেছে। লক্ষ্মী রইল কি, কেমন 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 জানি লাগে। হায় ভগবান, কালা শিমুলের ঘোড়ার গাড়ি আইতাছে। বউ বাড়িত ল। তুমি যাও, আমি পরে আসবো। ওই গাড়ি বিলাইরে নিতে আইতাছে। কি কইতাছো তুমি? হুশ জ্ঞান আছে তোমার? তোমার কি শখ সবল করছে নাকি? যা তুই, আমি পরে আসবো। গদাধর মাছ ধরে সবসময় কিছু মাছ পানিতে জিইয়ে রাখে, পরদিন ভোরে হাটে বিক্রি করার জন্য। টাটকা মাছ, সঙ্গে সঙ্গে টাটকা টাকার নোট। খুব আনন্দ হয় মনে। অথচ বেশ কিছুদিন ধরে মাছ উধাও হয়ে যাচ্ছে, কিছুতেই মাছ চোর ধরা যাচ্ছে না। আগে মায়ের ঘুম পাতলা ছিল, ইদানিং সারা রাত নাক ডেকে ঘুমায়। চোর বোধহয় সেই সুযোগটাই কাজে লাগায়। এর মধ্যে হঠাৎ নদীর নিচে বাঁশ বা গাছের ডালের সঙ্গে লেগে গদায়ের জালটা অনেকখানি ছিঁড়ে গেছে। তাই নতুন জাল না আনা পর্যন্ত গদায় মাছ ধরতেও যেতে পারছে না। হাটের এসব জাল আসছে, সেসব ওর পছন্দ হচ্ছে না। ভাবছি নিজেই নতুন জাল বুনে নেবে। গত রাতে গদায় আবিষ্কার করলো, এ তো ঘরের শত্রু বিভীষণ। লক্ষ্মী নিজে মাছ নিয়ে ওই কালা শিমুলের তলায় গিয়ে একটা মোটা সোটা বিভৎস বিড়ালকে খাওয়াচ্ছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝেছে, ওই বিড়াল আসলে খারাপ আত্মা, নির্ঘাত লক্ষ্মীর উপর ভর করেছে। তা না হলে হঠাৎ করে কাঁচা মাছ নিয়ে লক্ষ্মী গভীর রাতে কেন বাড়ির বাইরে যাবে? মায়ের সাথে পরামর্শ করে দ্রুত লক্ষ্মীকে নিয়ে আবার কালী মন্দিরের ঠাকুরের কাছে গেল। লক্ষ্মী খুব রেগে যাচ্ছে, কিছুতেই যাবে না সে কালী মন্দিরে। কি শুরু করলা তুমি? মাছ থুইয়া আমার পিছনে কেন লাগছো কত? আমার কি মাছটা বুদ্ধ ধরছে? রোজ রোজ ঠাকুরের কাছে যাবো? আমি যাবো না। তোমার উপরে কালা গাছের কেউ নজর দিছে, নাইলে এত বড় কইল যাবে কেউ? রাইত কইরা একলা বিলাইরে মাছ খাওয়াইতে যাইবা? কইলাম তো, তুমি স্বপ্নে দেখছো। আমি বিলাইরে মাছ খাওয়াইতে যাই না। আর গেলে গেছি, হ্যাঁ রে যাইলা, একদিন বিলাইটারে 2টা মাছ দিছি আর আমার পেতনি মনে করতেছো? আমার যে পেতনি ধরছে, এটা তোমার কথা না তোমার মায়ের কথা? মায়ের বয়স হয়েছে, মায়ের পিছনে লাগবে না তো। আর পেতনি মনে করুম কারে? অত কথার আমার দরকার নাই। তুমি যে পেতনি না সেটা প্রমাণের লেগে এলো না। আচ্ছা লও। গদাই, তুমি ভিতরে আসো। এই এই, তুমি না তুমি ওইখানে দাঁড়াও। কি হয়েছে ঠাকুর? লক্ষ্মীরে দেখতে চাইছিলেন যে? লক্ষ্মীর উপর খুব খারাপ জিনিসের নজর পড়ছে, খুব সাবধান থাকবা। আপনারা তো সব কইলামই, ঘটনা কি? যে বিলাইরে সে মাছ খাওয়াইতেছে, সেই বিলাই আসলে বিলাই না, ওইটা কালা শিমুল গাছের শক্ষ। এখন মজা কইরা মাছ খাইতাছে, কয়দিন পরে মানুষের ঘাড় মটকায় রক্ত খাইব। অনু ভাই, লক্ষ্মীরে বাঁচান। ও কইতে পারে না ওরে রাইতে ডাইকা লইয়া যায়। যদি যদি মাইরা তো না, লক্ষ্মীরে সহজে মারবো না, ওরে কাজে লাগাইব খারাপটা। কত বছর পরে যে ওই শক্ষ আবার মানুষ ধরতে পারছে, সেইটা তো কেউ জানে না। যাক, আমি আছি, চিন্তা কইরো না। এই নাও, এই লোহার চাটকি, লক্ষ্মীর শরীরে বাইন্দা দিও, তাইলে আর ওরে ডাকতে পারবো না। দেন দেন, আমারে চিন্তা মুক্ত করলেন ঠাকুর। কিন্তু খুব সাবধান, লক্ষ্মী যদি একবার এই জিনিস শরীরে নেওয়ার পর কোনো মতে খুলতে পারে, তাইলে কিন্তু বিপদ দ্বিগুণ বাড়ব। সবার আগে বড় ক্ষতিটা হইব লক্ষ্মীর। এই চাটকির আসল কথা গোপন কইরা ওরে এইটা পড়াইতে হইব। লক্ষ্মী তো আপনার কাছে আইতেই চাইছিল না। জিনিসটা কেন দিছি সেটা নয় নাই কইলাম, কিন্তু লক্ষ্মী যদি এটা শরীরে না নিতে চায়? চাইব না সেটা তো আমি জানি, একটা বুদ্ধি দিতাছি। বুঝতে পারছোস? এমন একটা জিনিসের ভিতরে এই লোহার মন্ত্র চাটকে আটকাইয়া দিতে হইব যেন লক্ষ্মী বুঝতে না পারে। আচ্ছা ঠাকুর, বুঝতে পারছি, আমি এইভাবেই করবো। বউ, ও বউ,
চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ কর মুখে কিছে? তোমার একটা জিনিস উপহার দিব। চক্ষু বন্ধ করলে উপহার দেখমু কেমনে? আগে দেখাও, দেখি কি আনছো। আরে না, তুমি চক্ষু বন্ধ করো, আমি কইলে এরপর দেখবা। এইবার দেখো কি আনছি। কি দিছো তুমি গলায়? কি আর মধ্যে? আমার শরীর এমন জ্বলতাছে কে? ও এটা কি? কি কও? শরীর জ্বলবো কেন? এটা তো একটা চান্দির উপর থেকে রকেটটা দেখছো কত সুন্দর। নগদ টাকা দিয়া তোমার লেগে কিনে আনছি। নতুন করে আবার দুলাই দিছে, তাই সাদা ফটফট করতেছে। পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে, খুব পছন্দ। কালী মন্দিরে ঠাকুর দিছে এই জিনিস, তাই না? আমি চইলা যাইতাছি। কি পড়াইলি তুই? কি পড়াইলি? কি পড়াইলি? ও মাগো, মাগো, মা, দেখো কি সর্বনাশ হয়েছে। এই কি রে গদাই, কি হলো? এমন চিক করে পাড়া ডাকতেছিস কে? কি রে গদা? ও মা, মাগো, লক্ষ্মীর গলায় এই রূপার চেইনটা দিতেই লক্ষ্মী কালা মিসমিসা বিলাই হয়ে দৌড় দিছে। ও মা, সত্য কইতাছি মা। ও মা, আমার ডর করতেছে গো মা। লক্ষ্মীরে তুই কই পাইলি? ও তো গাঙ্গে গেছে খেতা লইয়া। আমারে কইলো সকালে বাংলা সাবানের কুড়ি আর সুডা দিয়ে বলে খেতা সিদ্ধ করছে। হাই হাই, কি কইতাছস? লক্ষ্মীরে তুই সত্যই দেখছস না কালা বিলাই দেখে ডরাইছস বাপ? না না মা, মা কালীর দিব্যি, আমি নিজের হাতে লক্ষ্মীর চেইনটা গলায় দিছি। আর লক্ষ্মী কইল ওর বলে শরীর খুব জ্বলতাছে। এরপর এই ঘটনা। তোর বউয়ের উপরে তাইলে কালা শিমুলের শখটাই ভালো মতো বর করছে। পরে তুই দিন দুপুরে গার মটকায় গাছের তলে ফালাই তুইব, ঘন্টায় ঘন্টায় গাঙে যায়, একটা সুতা পাইলেই হইলো। আসল কথা হইলো ওরে ঢাক পারে, তোরে আর আমারেও এই অলক্ষী ছাড়বো না। আমি তাহলে গাঙ্গে যাই, দেখি গিয়া লক্ষ্মী ঠিক আছে নাকি। খালি দমে দমে লক্ষ্মী লক্ষ্মী, তোর নিজের জানের ডর নাই? ও থাকুক গাঙ্গে, অন যাবি না। আমার কথা হুন, তুই তোর শরীরটা বাইন্দায় আর কোমরে অষ্টধাতু তাগি লাগা। অহন যা দেখছস তা লক্ষ্মীরে ভুলেও কইবি না। না কইলে লক্ষ্মী তো সাবধান হইতো না মা। চুপ কর, আমি যা কই হুন। ঠাকুরের চাটকি লক্ষ্মীর গলায় পড়তে ক, এরপর দেখ লক্ষ্মী কি করে। তুমি ঠিকই কইছ মা। সোনা রূপা যাই হোক, গয়নাকাটিতে মেয়েদের একটা আকর্ষণ তো আছেই। আর লক্ষ্মীর তো সে আকর্ষণ ভীষণ। সংসারের 2টা পয়সা এদিক সেদিক করে কিছু জমলেই ও ফট করে কিছু একটা গড়িয়ে নেয়। পুরো 1 ভরি ওজনের চকচকে সাদা রূপোর চেইনটা তাই খুশি মনে লক্ষ্মীর গলায় পরে নিল। গদাই আর চন্দনাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। কালী মন্দিরের ঠাকুরও খুব শক্ত জিনিস দিয়েছে, এটা গলায় থাকলে লক্ষ্মীর কোনো ক্ষতি হবে না। কিন্তু অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটল। লক্ষ্মী চেইনটা গলায় পড়ার পরদিনই নদীতে ডুব দিয়ে গোসল করার সময় চেইনটা নাকি মাথার উপর দিয়ে কখন ভেসে চলে গেছে। লক্ষ্মী একটু টেরও পায়নি, এমনকি ওর গলায় যে চেইনটা নেই সেটাও খেয়াল করেনি পর্যন্ত। হঠাৎ শিমুলতলায় এসে লক্ষ্মী দেখতে পেল গলার চেইনটা উধাও। আর তক্ষুনি একটা কালো কুচকুচে বেড়াল ওর সামনে এসে দাঁড়ালো। এর আগেও লক্ষ্মী একটা চেইন হারিয়েছিল ডুব দিয়ে, সে কথা গদাইকে আজও বলেনি। ভেতরে ভেতরে খুব জ্বলছিল চেইনটার জন্য। তাছাড়া স্বামী এত শখ করে চেইনটা গড়িয়ে এনেছে, যদি জানে লক্ষ্মী হারিয়ে ফেলেছে হয়তো মনে কষ্ট পাবে। ও ভেবে রেখেছে গয়নার দোকান থেকে হুবহু এমন একটা চেইনও কিনে নিয়ে আসবে। যদিও জমানো টাকা বের হয়ে যাবে, কিন্তু তাতে কি, বিপদ আপদের জন্যই তো টাকা জমা করা। কিন্তু লক্ষ্মীর গলার চেইন সমেত যন্ত্র পড়া লোহার চাকতিটা কি সত্যি সত্যি নদীতে ডুব দেওয়ার সময় হারিয়েছে, নাকি দূর থেকে কেউ চাইছে ওই চেইনটা লক্ষ্মী গলায় না রাখুক? কোনটা? তা না হলে এ গ্রামে এত বছর পর যে বিস্ময়কর ঘটনা ঘটছে তার মানে কি? কেডা কেডা বাইরে থেকে দরজা ধাক্কায়? কথা কাও না কেন? মুখে জবান নাই? ঠাকুর মশাই, আমি
আমি কেডা? নাম কও। আমি গদা জাইলার বউ লক্ষ্মী। এত রাইতে লক্ষ্মী একলা এখানে? তা কি জন্য? একটা বিপদে পড়ে আইছি ঠাকুর, দুয়ারটা খোলেন। তুমি কাল সকালে গদারে নিয়ে আইসো। এখন আমি দরজা খুলতে পারুম না। আমি মা কালীর পূজা পাঠ নিয়ে বসবো, কথা কওনের সময় নাই। আমার খুব বিপদ, আপনি সাইলারে কইলে আর আস্থা রাখবো না। আমি আপনারটা সাতকি নদী ধারাইছি, আর একটা সাতকি আমারে দেন, আমি সুপে বাড়িতে লইয়া যাবো, তাহলে জানাবো না। এর লেগে রাইতে আইছি। কিসের চাটকির কথা কও? আমি তো কোনো চাটকি দেই নাই। আপনি আমারে বিশ্বাস করতেছেন না, দুয়ারও খুলতেছেন না। আমি কালা শিমুল গাছের পেতনি না ঠাকুর, আমি সত্যিই লক্ষ্মী, আপনার কাছে দরকারে আইছি। সকালে আইসো, সকালে। উপকারটা করেন, নাইলে এই কালো বিলাই আমারে ঘাম চাইয়া মাইরা তুইব। আশ্চর্য, গদা কথাটা পেটে রাখতে পারলো না। লক্ষ্মীরে লোহার চাটকির খবর দিয়া দিল। বেকুব একটা, মনে তো হইতাছে সত্যি এ লক্ষ্মী। তা না হইলে চাটকি চাইতে আসবো কেন? কিন্তু একলা একলা এত রাইতে মন্দিরে আইলো কেমনে? দরজা খোলা কি উচিত হবে? ও ঠাকুর, আমি জামুকা তাইলে দিবেন না? আমি বড় আশা করে আইছিলাম জায়গা তাইলে। না, হাঁটার শব্দে তো মনে হইল সত্যি গদার বউ লক্ষ্মী আইছিল। দুয়ারটা খুলনের দরকার ছিল। যাক, এখন তো বাইরে যাইতেই হইব। এত জোরে সোরে প্রকৃতির ডাক। হুট হুট যা। ঠাকুর, কি ভাবছস আমি নাই? এত চালাকি কইরাও তো পার পাইলি না। এই এই কেডা? কোন শয়তান রে? সাহস থাকলে সামনে আয়। ভালো কইরা দেখ, আমি তো সামনে। এই কি? এই বিলাই কে? এত বছর পর কালা শিমুল গাছে কালা ফুল ফুটার সময় হয়েছে, আর তুই সেটা নষ্ট করতে চাইছিলি। আমারে আমারে বাঁচাও, জানে মাইরো না। আমি আর কোনোদিন এইসব জিনিস কাউরে দিব না। তুই ভাবছিস লক্ষ্মীর গলায় মন্ত্র পড়া লোহার চাটকি দিলে আমি ওর শরীর থেকে সইরা যাবো? আমি লক্ষ্মী দিয়ে গ্রাম শ্মশান খোলা কইরা যাবো। এত বছর ধরে অভক্ত আছি। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, আমার সত্যি মাইরা ফেলাইতেছে। তোরে বাঁচাইতে আইব না, যে আইব সেও শেষ। তুই তুই মরলি আমার সব অভুক্তরা মজা কইরা রক্ত খাইতে পারবে। ভোর হতে না হতেই কালী মন্দিরের ঠাকুরের লাশ নিয়ে গ্রামময় উত্তেজনা ছড়িয়ে পড়ল।
গদাই ছিল একেবারে উজানের দিকে কয়লার নৌকায়। খবর পেয়েও ছুটে এলো। ইস, কি বিভৎস মৃত্যু! সারা মুখে শরীরে শুধু আঁচড়ের দাগ, কোনো কোনো আঁচড়ের গভীর থেকে লাল রক্ত জমাট বেঁধে আছে, এখনো কালচে খয়েরি হয়ে শুকিয়ে আছে। সবাই হয়তো ভাবত কুকুর বেড়াল বা কোনো জঙ্গলি জানোয়ারের বিষাক্ত নখের আঁচড়ে ঠাকুরের মৃত্যু হয়েছে। কিন্তু সেটা ভাবার আগেই লাশের ঘাড় অদ্ভুতভাবে বাঁকানো দেখে সবার আর বুঝতে বাকি রইল না এ কোনো অশরীরী অতৃপ্ত আত্মা ও ওই কালা শিমুল গাছের পেতনিরই কাজ। এর মধ্যে আবার একজন গল্প দিচ্ছে, শেষ রাতের দিকে সে একজন মেয়ে ছেলেকে অনেকগুলো বেড়াল সঙ্গে নিয়ে শিমুল গাছে উঠতে দেখেছে। শিমুল গাছে কিছু একটা আছে, সে সবারই জানা, কিন্তু কেউ কেউ আবার বলছে ঠাকুরকে গাছের খারাপ পাত্তাই মেরেছে। এমনও হতে পারে, কারণ ঠাকুর নানান গ্রামের নানান মানুষকে তাবিজ কবজ, বশীকরণ, মন্ত্রবাধা, অষ্টধাতু, লোহার চাটকি এসব হরহামেশাই দিয়ে থাকে। আসল ঘটনা কি সেটা জানা গেল না, কিন্তু গদাই ভেতরে ভেতরে প্রচন্ড ভয় পেতে থাকলো। আচ্ছা, লক্ষ্মীর সঙ্গে জড়িত নয় তো? লক্ষ্মীও তো একটা কালো বিড়ালকে মাছ খাইয়েছিল, আবার গদাই নিজের চোখে লক্ষ্মীকে বিড়াল হয়ে যেতে দেখেছে। ভীষণ অস্থিরতা নিয়ে গদাই দ্রুত বাড়িতে ফিরে এলো। সবার আগে লক্ষ্মীর গলার চেইনটা পরীক্ষা করে দেখতে হবে। লক্ষ্মী, লক্ষ্মী, গামছা দাও, ডুব দিয়াই। দেখছো ঠাকুরের লাশ? আমিও দেখতে গেছিলাম। চিড়িয়ে কেমনে মারছে দেখছো? ঘাটটা মটকাইয়া থুইছে, শরীরটা বিলাইয়ের খামচিতে ফাটা ফাটা। তোমার গলার চেইন কই বউ? এই যে। কে? চেইনের কি দরকার পড়লো? না, মাথাত কাপড় দিছো তো, চেইনটা দেখা যাইতেছিল না। তোমার গলায় চেইনটা খুব মানাইছে লক্ষ্মী। রূপার একখান চেইন দিয়া সকাল শুনতে চেইনের খুঁজলো। স্বর্ণের চেইন দিলে না হয় কইতাম। সোনার রূপা কি আর ইমিটেশনই কি? জিনিসটা তোমার স্বামী ভালোবাসা দিছে, এইটা ভাবলা না? আচ্ছা, ভালোবাসাই ভাব মনে। অন যাও, ডুব দিতে যাও। হ, যাইতাছি। গাছতলার বাতাস খায় লই, শরীরটা গাম দিছে। আইস কইলাম রাইতে মাছ মারতে যাইতে পারবা না। কেন, জাল বোনা শেষ করো নাই? না, বাকি আছে একটুখানি। আচ্ছা, আমি আয়া বাকিটা বুঝানি মনে। কয়দিন ধরে মাছ মারতে যাইতে পারতাছি না, নদীর মাছগুলান সব আমার ডাকতাছে। হায় রে মাছ, হায় রে যাইল্লা। কি কইলা? কিছু না, তোমার সুনাম করলাম। আমি বাইর হইলাম, মা তো ঘুমাইতেছে। কেউ ডাকলে দুয়ার খুলো না গেলাম, মনটা কইতাছে আজ মেলা মাছ পামু। আর কিছু পারো আর না পারো, তুমি মাছ ভালো মারতে পারো। তোমার মনে হয় মাছ রাশি। মাছ মারবার ইচ্ছা থাকলে মাছ রাশি হইতে হয় না, কায়দা জানতে হয়। আর কায়দা জানতে হইলে নদীর সাথে কথা কইতে হয়। নদীর জল ছিল না, ঢেউ ছিল না, ছিল না। আজ কালা শিমুলের তল দিয়ে যাবো না, কেমন জানি শরীরে যারা মারে। পিছনে কেডা হাঁটতাছে? না, ভুল শুনছি। এত বছর একলা একলা মাছ মারতে যাইতাছি, আজ আমি ডরাইছি নাকি? হুর, একটা বিড়ি জ্বালাই। মাছের ঢাকাটা দিয়া যাও। এই কি লক্ষ্মী, তুমি এইখানে এত রাইতে আবার একলা আইছো? আরে কারে দেখলাম? কই কই লক্ষ্মী তো নাই। আজ আমার হয়েছে কি? সকালে ঠাকুরের লাশের খবর পাইয়া মনে হয় ডরাইছি, তাই উল্টা পাল্টা চিন্তা হইতাছে। না, আজ আর বেশিক্ষণ মাছ মারুম না। লক্ষ্মীর কথাই ঠিক, আজ মাছ মারতে না এলে ভালো হইতো। ওই কথা, মাছের ঝাঁকিটা চাইলাম না দে। লক্ষ্মী, কেডা তুমি? আমি লক্ষ্মী না, আমি কালা শিমুলের সাক্ষ্য। তার বই শুইলে থাকি। মাছ দে। কয়দিন ধরে মাছ লইয়া শিমুল তলা দিয়া যাস না, আমার মাছ খাওয়া বন্ধ। মাছ দে। আজ আমার রক্ষা নাই,
না না, ডরাই লইতো না। কি করবো, কোন দিকে ছুটবো? কত কানে যায় না তোরা। ও ভগবান, লক্ষ্মীরাত এত লম্বা কেমনে হয়েছে? রাম 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 রাম। না না গদা, ডর নাই। তোর কাছে মাছ আছে, জালের নিচে এতগুলা লোহার টুকরা আছে, কিছু হইতো না। কোমরে অষ্টধাতু তাগি আছে। রাম 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 রাম। মাছ মারা শেষ হয় নাই তো। আর কয়টা মাছ মারি? গাছের নিচে দিয়া যা মনে। গলা দেখ, পানির মধ্যে পিত্তা দিব। দাঁড়া দাঁড়া, খাইতেছি, দাঁড়া। এত বছর মাছ ধরার জীবনে গদাই কোনোদিন ভয় পায়নি, অথচ এমন লক্ষ্মীর বেশে এসে যে কাঁচা মাছ খাওয়ার দৃশ্যটা গদা ঠিক মতন মেনে নিতে পারছে না। আবার চোখের ভুল ভাববে সেটাও ভাবা যাচ্ছে না, কারণ প্রায় সারা রাত গদাই আর ওই লক্ষ্মীর বেশে পেতনি পানিতে দৌড়দৌড়ি করেছে। পেতনি আর মানুষের কখনো দৌড়ঝাঁপ হতে পারে, এটা কি লোকে মানবে? এক বাক্যে বলে দেবে গাঁজাখড়ি গল্প। পেতনি হাতের কাছে পেলে ঘাড় মুটকে দেবে না? ভোরের আজানের পর গদা বাড়ি ফিরে আসে। ঝাঁকি ভরা এত মাছ ছিল, অথচ সকালে বাড়ি এসে দেখছে ঝাঁকির তলায় 4-5টা মাছ হাহাকার করছে। সারা শরীর ব্যথা হয়ে আছে, মনে হচ্ছে গা কেঁপে জ্বর আসবে। গদার মাথায় একটা বিষয় ঢুকছে না। লক্ষ্মীর গলায় তো চেইন আছে, তাহলে বারবার লক্ষ্মীর শরীরে কাকে দেখছে গদাই? আর যা দেখছে তা স্বপ্নের সত্যি তো? কিন্তু ঠাকুর তো বলেছিল যে জিনিস দিয়েছে সেটা শরীরে থাকলে লক্ষ্মীর কোনো ক্ষতি তো দূরে থাক, ওর ওপর দূর থেকেও নজর দিতে পারবে না কেউ। না, কিচ্ছু ভাল লাগছে না। আচ্ছা, 2-1 দিন রাতে মাছ ধরতে না গিয়ে লক্ষ্মীকে পরীক্ষা করা যায় না? পুরো 1 সপ্তাহ গদা পরীক্ষা করে কিছুই পেল না, বরং সারা রাত লক্ষ্মীকে নাক ডেকে পড়ে পড়ে ঘুমোতে দেখে ওর সব সন্দেহ উড়ে গেল। দূর, গদার মতো সাহসী জেলে ভূত বা পেতনির ভয়ে মাছ ধরা ছেড়ে দিলে হয়? নদী, জাল আর মাছদের সঙ্গে যার এতদিনের সখ্যতা, সে কি আর ঘরে বসে থাকতে পারে? কিন্তু এবার যা ঘটল, কুল নাই, কিনার নাই, নাই রে দরিয়ার পাহাড়ি। লক্ষ্মী, চারিতে জল দাও নাই? জল দাও চালাইয়া, মাছ দিয়ে রাখতে হইব, অনেক মাছ পাইছি। এই যে পানি দিছি, তুমি মুখ হাত ধুইয়া ঘরে যাও, আমি একটু বাইরে যাইতেছি। বাতি লইয়া যাও। লাগবো না, আমার চোখের পাওয়ার আছে। পায়খানা এতক্ষণ বই রয়েছে কেটা? রাখ, দেখাইতেছি মাছ খাওয়া। ও মা গো! কি হয়েছে? কি হয়েছে? সে রাতে লক্ষ্মী মাথায় বড় করে ঘোমটা দিয়ে ঘরে এলো, বলল ওর খুব শীত লাগছে, তাই আঁচল দিয়ে বড় করে ঘোমটা দিয়েছে। গদা কিছু বলল না, শুধু বলল বিড়াল মাছ খেতে এসেছিল, তাই চারির ওপর বাঁশের ঝাঁপ দিয়ে রাখতে। দুজনে গভীর ঘুমে রাত পার করল। পরদিন ভোরে মাছ নিয়ে গদা বাজারে যেতে পারল না, কারণ বড় মহাজন গদি ঘরে ডেকে পাঠিয়েছে। এবার চন্দনা দেবী যা দেখল, বউ, ও বউ, কি করতেছ এখন? এত বেলা হইছে, আমার খিদা লাগছে তো। ভাত বাও নাই? ভাতে 2টা করলা সিদ্ধ দিও তো। এই কি তপ দেওয়া গেছো? রাও করো না কে? আমার দিকে পিঠ দিয়ে সকাল থন বই আসো, করো কি? মাছ কাটি। অতক্ষণ ধরে কি মাছ কাটছ দেই তো? হাই ভগবান, কি করতেছ? কাঁচা মাছগুলো খাইতেছ? ওরে মারে, এত লক্ষ্মী না গদা। ও গদা, বাবা মা কই গেলি রে? দেখ কি লয়ে তুই বাস করস। গলা বাড়াবে না, অনেক মাছ খাইছি, এবার তোর রক্ত খামো। গদা, ও গদা, গদা, ও গদা রে, গদা, গদা।
এ কি, তোমার কপাল কাটলো কেমনে? বড়ি ধারাইতে গেছিলাম, হাত থেকে সুইটটা পড়ছে। আর একটু হইলে তো চোখটা খানা হইতো। পচা মাছের গন্ধ পাইতাছি। মা কই? মা পিসির বাইত গেছে, আই যাইব না। সকালে তো একবারও কিছু কইল না। একলা একলা এত দূরের পথ কি দরকারে গেছে? আমি জানি না। যাইতে দিলা কেরে? আমি আইতাম হেরপর যাইতো। গদা রে গদা, শিগগিরায় মাসিমার লাশ পইরা রইছে কালা শিমুলতলায়। ফারুকে বলে স্পষ্ট দেখছে। লক্ষ্মী বৌদি মাসিমার লাশটা গাছে নিচে ফেলাইয়া তরতরাইয়া গাছে উঠে যাইতাছে। কি কি কইছস তুই? মায়ের লাশ? মাইনে? ভগবান, লক্ষ্মী গাছে উঠবো কেন? ও তো গড়ে। লক্ষ্মী, ও লক্ষ্মী, তুই তাড়াতাড়ি আয়। গদাইয়ের মা চন্দনা দেবীরও একই রকম ভাবে মৃত্যু হলো, ওই কালী মন্দিরের ঠাকুরের মতো। শরীর আর মুখে অসংখ্য আঁচড় আর ঘাটটা পাকানো। এরই মধ্যে গ্রাম শুদ্ধ রটিয়ে গেছে গদাইয়ের বউ লক্ষ্মীর ওপর কালা শিমুলের পেতনি ভর করেছে, কারণ ও ভর দুপুরে ওই গাছের ডাল ভেঙে নিয়ে এসেছিল। গদাই নিজেকে বাঁচানোর জন্য সব রকমের ব্যবস্থা নিয়ে সুযোগের অপেক্ষায় আছে। এক তান্ত্রিকের কাছেও গিয়েছিল, বলল ওই পেতনিকে বশ করা যাবে না, একেবারে মারতে হবে। এইবার গদার খেয়াল হলো যে বিড়ালটাকে দায়ের ঢিল দিয়ে চোখের ওপর কেটে দিয়েছিল সেটা আর কেউ না, লক্ষ্মীর উপর ভর করা ওই পেতনিরই রূপ। আর বাড়িতে এখন যে আছে সেই লক্ষ্মী নয়, কারণ এরও কপালের একই জায়গায় কাটা। গদাইয়ের কাছে সবটা আরো পরিষ্কার হলো তখন, যখন বাজারে সোনার দোকানের শ্যাকরা ওর কাছে নতুন চেইনের টাকা চাইল। বলল ওর বউ নাকি হুবহু আগের মতো একটা চেইন নিয়ে গেছে। তার মানে যেই চেইনের লকেটের ভেতর ঠাকুর মশাইয়ের যন্ত্র বলে বাঁধা লোহার চাটকি দেয়া ছিল সেটা নয়, অন্য একটা চেইন লক্ষ্মীর গলায়। গদা শ্যাকরাকে পাওনার টাকা দিয়ে দিল আর চুপচাপ অপেক্ষা করতে লাগলো। কালো বেড়ালটাকে কাঁচা মাছের টোপ দিয়ে দায়ের এক কোপে মাথাটা ফেলে দিতে হবে, তাতে লক্ষ্মী অন্তত বেঁচে যাবে। লক্ষ্মী, কই যাইতাছ? তুই জানাস না আমি কই যাই? তোরে আমি চিনছি রে পেতনি। এই দেখ, এক কোপ দিমু, আমার কিচ্ছু করতে পারবি না। ক লক্ষ্মী কই, ক। আমার মারে তুই মারছস, লক্ষ্মীরে কই রাখছস? আয় আমার লগে, লক্ষ্মীরে দিব না, আগে লক্ষ্মীরে ডাক, নাহলে দেখ এই দাও দিয়া তোরে খতম করবো। এই দাও কেডা দিছে জানোস তো? জানি, তাওরার জন্যই তো তুই এখন আমার সামনে কথা কইতে পারতাছস। যা মাছ ধরে আন। প্রত্যেক রাইতে তুই ঝাঁকি ভরা মাছ কালা শিমুলের তলায় দিয়ে আসবি, তাইলে লক্ষ্মীরে দিমু। দিমু, যা দিমু, আগে লক্ষ্মীরে ফেরত দে। লক্ষ্মীর ঘাড় মটকাইয়া গাছে তুইলা রাখছি, বর্ষা হইলে আমি ভর করছি। এবার তুইও মরবি, কতদিন ডাউনিয়া থাকবি। পরদিনই গদাইয়ের লক্ষ্মীর দুটো লাশ ওই কালা শিমুল গাছের তলায় পাওয়া গেল। গদাইয়ের লাশটা একদম তাজা, আর লক্ষ্মীর লাশটা বেশ পুরনো। তার মানে লক্ষ্মীকে অনেকদিন আগেই মেরে ফেলেছিল ওই পিশাচ। সেই বসন্তের ফাল্গুন চৈত্র মাসে কালা শিমুলের মাথায় একটা কুচকুচে কালো শিমুল ফুল ধরল। গ্রামের সবাই, এমনকি ভিন্ন গ্রামের লোকও সেই কালো ফুল দেখতে এলো। বিশাল এক কাঁটাময় গাছের কোনো পাতা নেই, কেবল ফুলে ফুলে লালের ছড়াছড়িতে কে যেন ভুল করে এক মুঠো কালো রং একটা ফুলে ঢেলে দিয়েছে। সব ফুলের সাথে কালো ফুলটাও ঝরে পড়েছে হয়তো, কিন্তু সে ঝরা ফুল কেউ কোনোদিন দেখেনি, অথচ এখনো লোকে দেখে। আইস কিন্তু মেলা মাছ পাইছি। তোর তো অনেক সাহস, কিছুই ডরাস না। কালা শিমুলের তল দিয়া মাছ লয়ে যাইতে পারবি? পারমু না কে? ইস, বুকের পাটা, সব মাছ রাখা দেব পেতনি। কি যে কস, পেতনি যদি মাছ রাখতে পারতো তাহলে তো নদী তাইকেই রাখা দিত। কোন জনমের কোন কিচ্ছা ওই কালা শিমুলের,
ওটা তুই এখনো বিশ্বাস করস? কে তুই জানোস না গদা জালের বউরে মানুষ এখনো দেখে? কালা কাপড় পিন্দা গাছে ওড়ে আর কালা বিলাই হইয়া কাঁচা মাছ খায়। বিলাইয়ের কপালও কাটা দাগ, আবার ওই বউর কপালও কাটা দাগ। ও হ হ, কপাল কাটা কালা বিড়াল রে আমি দেখছি, কিন্তু বিশ্বাস হয় না ওইটা তো জাইল্লার বউ। তাইলে একলা একলা মাছের জাকি নিয়ে গাছের তলে বয়ে থাক গিয়া, দেখতে পাবি। আমার তো আজের শখ নাই। আরে বেডা, কজে ডরাইছস? ডরাই নাই। বেড লাগা কত? 500, 1000 টাকা? বেড যা, একখানে 1000 টাকার লাল নোটই তরে দিমু। তুই যদি এই মাছ লইয়া কালা শিমুলের তলায় সারা রাত বয়ে থাকতে পারস। তুই থাক, আমি গেলাম গা। আচ্ছা যা, সকালে টাকা লইয়া রেডি থাকিস। সেই জেলে কালা শিমুল গাছের তলা থেকে একটা মাছও নিয়ে বাড়ি ফিরতে পারেনি। প্রথম কিছুক্ষণ চুপচাপে বসেছিল, কিন্তু গাছ থেকে কালো শাড়ি পরা একটা মানুষ যেন তরতর করে নিচে নেমে এলো। তারপর হঠাৎ মানুষটা নেই। একটা কালো বিড়াল দেখলো জেলে, যে বিড়ালটা মচমচ করে ওর ঝাঁকির মাছ খেতে লাগলো। তবুও সাহস করে বসেছিল জেলে, কিন্তু চোখের নিমেষেই গাছতলাটা যেন কালো বিড়ালের রাজ্য হয়ে গেল। এক ছুটে পালাতে গিয়ে জেলে বড় একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন দেখে একটা কালো ঘোড়ার গাড়ি এসে থেমেছে ওই গাছতলায়, আর ওই গাড়িতে সব কালো বিড়াল উঠে বসল। শুধু একটা বিড়াল তরতর করে গাছে উঠতে লাগলো। হঠাৎ বিড়ালটাকে দূর থেকে যেন কালো শাড়ি পরা একটা বউয়ের মতো লাগছিল। জেলে আবার জ্ঞান হারালো। এরপর অনেক সময় চলে গেছে। ওই গাছের পাশে কারেন্টের বাতিও দেয়া হয়েছে, কিন্তু বাতিটা সবসময় নষ্ট থাকে, আর কোনো কালো ফুল ওই কালো শিমুল গাছে দেখা যায়নি। তবে কেউ না কেউ গাছের তলা দিয়ে মাছ নিয়ে যেতে পারে না আজও। আবার কপাল কাটা বিড়ালটাকে প্রায় দিনে দুপুরে দেখা যায় গাছের নিচে বসে কাঁচা মাছ খাচ্ছে। এই গল্পের অনেক ভৌতিক দৃশ্যই এখন মানুষ বিশ্বাস করে না ঠিকই, কিন্তু কপাল কাটা কালো বিড়ালটাকে কিন্তু ভীষণ ভয় পায়।